এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কোথা যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দেখুন মেঘলা দিনে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমি দাঁড়িয়ে আছি পাশে। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী, আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছের একটা রেসিপি দেখাবো। তো চলুন, বাপরে কি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে রান্না করতে তো বেশ ভালোই লাগবে। চলুন। এখন ইলিশের সিজন, আর বাজারে গেলে সব দিকে শুধু ইলিশ আর ইলিশ, তাই ভাবলাম একটা ইলিশ আজকে নিয়েই আসি। তা ছোটো থেকে একটা ইলিশ নিয়ে এসছি, এটা বেগুন আলু দিয়ে ঝোল করব। দেখুন কিভাবে বেগুন আলু দিয়ে ঝোল করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো যতটা লাগবে, ভালো করে নুন আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, বেশি ভাজতে হবে না। বাপরে কি মেঘ ডাকছে গো। মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই। তুলে দিচ্ছি, হয়ে গেছে। আরো দু পিস আছে, এই দু পিসটা আমি ভেজে নিচ্ছি। আমার একটু বেগুন লাগবে, বেগুন কেটে নিচ্ছি। চার টুকরো করে দিলাম। ব্যাস একটাতেই হয়ে যাবে, আর দরকার নেই। তুলে দিচ্ছি। এই গরম তেলে আমি বেগুনটা ভেজে নিচ্ছি প্রথমে। মাছের তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। অল্প একটু দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে ভাজলে বেশ টেস্টটা হয়। বেগুন তুলে দিচ্ছি, বেগুন হয়ে গেছে। বেগুন খুব একটা ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। তুলে দিলাম, এই একই প্লেটে আমি তুলে রাখছি। ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য কালো জিরে, এই ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আলুগুলো হতে থাকুক, ভাজা হতে থাকুক। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চামচ জিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে বাটা, মশলা বাটা হয়ে গেছে। আলু দেখুন লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, এপিট ওপিট দুপিটি। এবার ছোট্ট একটা টমেটো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে
এই টমেটোটা ভাজছি। মশলাটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বলতে এখানে লঙ্কা আর জিরে, ব্যাস, আর কিছু না। আর টমেটো, একটা টমেটো, আর নুন হলুদটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নিই। একটু নুন লাগবে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হয়ে গেছে কষানো। একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, এই মাছ আর বেগুন আমি দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এক মিনিটের মতো ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি আর 10 মিনিট ঢেকে রেখে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, 10 মিনিট আমি ঢেকে রাখছি। আলুটা কত সুন্দর দেখুন, গলেই গেছে। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, হালকা পাতলা ঝোল। আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দেওয়ার দরকার হয় না। ইলিশ মাছ এমনি সুস্বাদু মাছ, তো এরকম জিরে বাটা দিয়ে, জিরে লঙ্কা বাটা দিয়ে আপনারা এরকম করে খাবেন ইলিশ মাছ, দেখবেন ভীষণ ভালো লাগে। আর একটা টমেটো দিয়েছে আর জিরে লঙ্কা দিয়েছে, আর কিন্তু কিছু দেয়নি। অন্যরকম, ভীষণ ভালো, খুব টেস্টি। তো আপনারা এরকম বাড়িতে করে খাচ্ছেন তো, আর করে খাবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।